ভোটমুখী বঙ্গে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। এই আবহে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। ভোট প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা। নন্দীগ্রামে বিজেপির প্রচার চলাকালীন তৃণমূলের হামলার অভিযোগ। ঘটনায় আহত 5 জন বিজেপি কর্মী। তাদের মধ্যে 3 জন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে সূত্রের খবর। আমাদের ছেলেরা কর্মীরা প্রচারে বাড়িয়েছিল, ওরা এসে ইচ্ছা করে গন্ডগোল করে আহত করেছে এবং টিস্যু চালিয়েছে, বিলেট চালিয়েছে এবং প্রচুর ইনজোর করেছে। আমার স্বামী এখনো ভর্তি আছে, 25টা টিচ হয়েছে এবং আমাদের কর্মীদের যে করে তাদেরও টিচ হয়েছে। আপনারা দেখুন, টিএমসির লোকরা বেশি ছিল, ওরা ক্যাম্পেইনিং করতে এসেছে। আমাদের চারপাশে ওইখানে ঘটনাস্থলে পৌঁছে যায়। তো আমরা ক্যাম্পেইনিং করেছিলাম, তো আচানক পিছন থেকে ওরা ধারালো অস্ত্র নিয়ে অ্যাটাক করার পরে আমার এই যে হাতটা অনেকটা কেটে দিয়েছে, 17টা টিচ হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে নন্দীগ্রাম থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন, এই দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনী থাকলেও নিরাপত্তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যারা গুন্ডারা এখনো ছাড়া আছে তাদের যদি বাইরে রাখে, এই 23 তারিখে শান্তিপূর্ণ ইলেকশন কখনোই হবে না। সেখানে আমাদের দাবি, তৃণমূল কংগ্রেসে যারা এখনো গুন্ডাগিরি করছে তাদের সকলে লকআপের ভিতরে ঢুকাতে হবে। অন্যদিকে তৃণমূল নেতা সুচিত রায় পাল্টা দাবি করেন, তৃণমূলের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিজেপি। এক নাবালিকা কর্মীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিজেপি কর্মীরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা একটা খবর পেয়েছি যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের ডোর টু ডোর ক্যাম্পেইনিং করছিল আমাদের প্রার্থী 210 নন্দীগ্রামে পবিত্র করার সমর্থনে। সেই প্রচারের উপরে অতর্কিত আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের এক নেতৃত্বের নাবালিকা মেয়ে, তাকে পুলিশ যে উদ্ধার করেছে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছিল। তো আমরা পুরো ব্যাপারটার উপরে খোঁজ নিচ্ছি, নিয়ে আগামী সময়ে আমরা বলবো যে ঘটনাটা কি ঘটেছিল, কারণ আমাদের কর্মীরা এখনও বাড়ি থেকে বেরোতে পারছে না। অনেকের বাড়ি ভাঙচুর হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। ইতিমধ্যে শম্ভু ঘোড়া নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে ভোটের নিরাপত্তা নিয়ে। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।